আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। হোম অফ ক্রিকেটের ঠিক বাইরের দেয়াল যেখানটায় আমি গতকালও ছিলাম, সেই জায়গা থেকে হোম অফ ক্রিকেটের এই দেয়ালটা যদি আমি দেখানোর চেষ্টা করি, আপনারা যদি দেখেন যে এখানে অসংখ্য লিখা, এটাকে রাঙানোর কোনো ধরনের চেষ্টা করা হয়নি। জুলাই বিপ্লব শেষ হয়ে গেছে, 4-4.5 মাসের মতো একটা বড় সময় পেরিয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে 1400 কোটি টাকা এই মুহূর্তে ব্যাংকে রয়েছে, সেটারও আন্ডা বাচ্চা ফুটে সেটা মোটামুটি আরো অনেক কোটি টাকা বেড়েছে। কিন্তু এই দেয়ালটাকে একটু প্রপারলি রং করা, সেই বিপ্লবের সময়ের চিত্রগুলো যদি আপনি তুলে ধরতে চান, সেই কাজটা করা যেতে পারতো, কিন্তু করা হয়নি। নিজেদেরকে অসুন্দর রাখার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এতটা ক্রিয়েটিভ, সেটা দেখাবো এবার আপনাদের। আমার সাথে আসুন, আমার সাথে রয়েছে পারভেজ মাহমুদ নোবেল, আমার ছোট ভাই, গরিব মানুষ, ক্যামেরাম্যান নাই আমার, নোবেল আমাকে হেল্প করছেন। সবাই আসুন আমার সাথে। এটা হচ্ছে এন্ট্রি গেট 1, মানে বিসিবিতে ঢোকার এন্ট্রির জন্য প্রধান গেট যে কয়েকটা, 1 আর 2 হচ্ছে তার একটা। দিস ইজ এন্ট্রি গেট 1। এবং এই 1-এর পাশে এই যে জায়গাটা রয়েছে, এখানটায় আমার ভাইরা বসে রয়েছেন, এখানটায় বসে রয়েছেন, এবং তার পাশে হচ্ছে মূত্র। খেয়াল করে দেখুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এন্ট্রি গেট 1-এর এই পাশের জায়গাটা, ইটস লাইক আ পাবলিক টয়লেট। এটা যেন একটা পাবলিক টয়লেটে পরিণত হয়েছে। সিরিয়াসলি এরকম মূত্র, মানে এখানে মিনিমাম প্রতিদিন 100-2 মানুষ যদি মূত্র বিসর্জন না করে, এই অবস্থা তৈরি হওয়া সম্ভব না। একজন করে যদি চলে যায়, সেটা শুকিয়ে যাবে একটু পরে। তার মানে যেই পাশে যায়, এন্ট্রি গেট 1-এর এখানটায় থামে, তারপরে তার কাজটুকু করে চলে যায়। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে পরিষ্কার রাখার, বিপিএল শুরুর একদিন আগেও এটাকে পরিষ্কার করার কোনো ধরনের চিন্তা পর্যন্ত করে নাই। এর থেকে দুঃখজনক আর কি হতে পারে? এবং আমরা বলি না, জমা পানিতে মশা জন্মায়, এই মূত্রের মধ্যেও কিছু এডিস মশা জন্মাইছিল, যারা মিরপুরবাসীকে কামড়াইছে। ভেতরের অবস্থা কি এবার সেটা দেখাবো। কত মানুষ এখানটায়, আমরা সার্ভিস কি দিচ্ছি। ভেতরে যাব, দেখা যাক কি হয়। সুদীপ্ত দা, কেমন আছেন? অল গুড। ভালো আছেন হাবিব ভাই? ভেতরে আসলাম, ভেতরে আসার চিত্রটা দেখেছেন, এবং ঠিক আমার বিহাইন্ডে যদি আপনারা দেখার চেষ্টা করেন, এগিয়ে যাও বাংলাদেশ, এবং এখানে রং বদলে রঙিন করি। মানে আমরা পৃথিবীকে, বাংলাদেশকে, আমাদের চিন্তাকে, ভাবনাকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা রং বদলে রঙিন করতে চাই। বাইরে বাইরে ভাই আমরা অনেক সৌন্দর্য, এ যেন হচ্ছে অনেকটা মেকআপ করা আর্টিস্টের মতো অবস্থা। রিয়েল ফেস কেউ দেখতে পায় না। আমরা দেখি না অনেক সময় বলিউড হলিউডের নায়ক নায়িকাদের, আমাদের ঢালিউডের সবাই অনেক সুন্দর মেকআপ ছাড়াই, তাদেরকে আমরা দেখি না যে মেকআপ ছাড়া দেখতে কেমন এবং মেকআপ সহ তাদের চেহারাটা কেমন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন এখানে একটা মেকআপ দিয়ে রেখেছে। এই মেকআপটার বাজে অবস্থাটা কোথায় সেটা দেখাবো, ইন্টারনাল সিচুয়েশন দেখাবো। বাইরে ফিটপাট, ভেতরে সদরঘাট, কি অবস্থায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই যে এটা হচ্ছে একটা লোয়ার লেভেলে 18 নম্বর গেট, এখানটা আমরা দেখতে পাচ্ছি। এই ভেতর দিয়ে যদি আমি ঢোকার চেষ্টা করি, এখন বাজে বাংলাদেশ সময় 2:30, মানে আর 3-4 ঘন্টা আমরা লাইটস পাবো, তারপরেই হচ্ছে পরের দিন এবং বিপিএল। এই জায়গাটা পুরোটা হচ্ছে পায়খানায় ভরা, মানুষ পায়খানা করেছে। দেখুন, কাছে যাচ্ছি না, মানুষের পায়খানা। এবং এটা আরো কয়েকদিন আগের, মিনিমাম 7 দিন আগের পায়খানা, যেটা পরিষ্কার করা হয় নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি কোনো ক্লিনিং এজেন্সি সাপোর্ট নিতে পারে না? এটা দেখি তাদেরকে এনএসসি, ক্রীড়া মন্ত্রণালয় তারা বাধা দিবে? আমি যদি দেখানোর চেষ্টা করি, মিনিমাম 7 দিন আগে কেউ একজন এখানটায় টয়লেট করেছে, সেটা এখন পর্যন্ত এন্ট্রি লোয়ার লেভেলে 18 নম্বর গেটের সামনে ওয়েলকাম করছে আমাদেরকে। হাগু আমাদের ওয়েলকাম করছে, কি বাজে অবস্থা। একটু ভেতরে এই যে ঘষা মাজা, বাইরে ভাই একদম সুপার। দেখুন, জুতা আন্ডারওয়্যার মোটামুটি আছে এখানটায়, স্যান্ডেল, নোংরা ময়লা। এবার যদি আর একটু ভেতরে আসার চেষ্টা করি, কেমন আছেন? ওয়াশরুমের অবস্থা, ওয়াশরুমের অবস্থা দেখুন। ওয়াশরুমের এই যে এটা হচ্ছে ওয়াশরুমের অবস্থা। ভেতরে যদি আমরা আসি, নোবেল আপনি যদি একটু ভেতরে আসতেন। আগামীকাল যারা
এখানে ফ্রি পানি দেওয়া হবে, পানি তো খাবেন, কিন্তু ওয়াশরুমে আসবেন কিভাবে সেটা একটা প্রিপারেশন নিয়ে আসা ভালো। আমি একটু এই পেনটা দেখানোর জন্য বলবো, রিকোয়েস্ট করব। সিগারেট থেকে শুরু করে সবকিছু, এবং পুরো রাস্তা ব্লকড হয়ে গেছে। বাথরুমের মাঝখানে একটা মনে হুইল চেয়ার বসানো হয়েছে। ভেতরের অবস্থা আরো জঘন্য, আরো জঘন্য। আমরা একটু বাইরে যাওয়ার চেষ্টা করবো। এই জঘন্য অবস্থা দেখার থেকে না দেখাই বেটার হবে। কোনো ক্লিনিং এজেন্সি এখানটায় নেই। কোনো ক্লিনিং এজেন্সিকে প্রফেশনালি যারা কাজ করে দায়িত্ব দেয়া হয় নাই। কেন দেয়া হয়নি এটা একটা বড় প্রশ্ন। এই এলাকা দিয়ে কেউ যদি যায়, সুস্থ মানুষ, মানে এই ময়লাগুলো তো এখনকার না, রাইট নাও এগুলো ক্রিয়েট হয় নাই। এই ময়লাগুলো অনেক আগে থেকে এখানে এক্সিস্ট করছে, এবং এগুলো পায়খানা শুকিয়ে শক্ত হয়ে গেছে, এমন একটা অবস্থা যেন এটা ব্রাউনি। এটাও আমরা 18 নম্বর এন্ট্রি গেটে দেখেছি। টাটকা থাকলে কেউ বলতেন যে রিয়াসাত আজিম কাউকে ডেকে এটা করাইছে। সো এটা যেহেতু অনেক আগের, বলার আর ঘাটের অবস্থা দেখুন। আমরা আবার ব্রাউনি ক্রস করে বাইরে যাচ্ছি। দিস ইজ দ্য ব্রাউনি। শুকিয়ে গেছে। আমার ভাইয়েরা এখানটায় কাজ করছেন। এই যে দেখেন কুত্তার গু, কুকুরের গু, এটাও শুকিয়ে গেছে, এটাও বেশ ড্রাই। কুকুররাও লজ্জা পায় যে তারা এখানে তাদের কাজকাম করে যায়, কিন্তু এগুলো ক্লিন করা হয় না মাসের পর মাস থেকে। কিচ্ছু বলার নেই, দেখে চলতে হচ্ছে। আশপাশে অনেক মলমূত্র। আমি শুধু একটা ছোট জায়গা দেখানোর চেষ্টা করবো আপনাদের। এই যে দেখুন, এই রেলিং এর বাইরে বাচ্চারা ক্রিকেট খেলছে। কি সুন্দর ক্রিকেট খেলছে, কি সুন্দর জাম্প করছে, তাই না? আমাদের পরবর্তী প্রজন্ম। অথচ এটা কিন্তু তাদের খেলার মাঠ না। খেলার মাঠ এটা, খেলার মাঠের প্রেমিজেস এটা, যেখানটা আমি রিয়াসাত আজিম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আপনাকে ভিডিও করেছি ভাইয়া, ভালোভাবে খেলেন। খেলার মাঠ যেটা না, সেই মাঠটাকে তারা ক্লিন রেখেছে, তারা সেখানটায় খেলছে। আর যেটা খেলার মাঠ, যেখানে সরকারের বরাদ্দ আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাজার কোটি টাকা রয়েছে, সেটা আমার ড্রাই ব্রাউনিতে ভরে গেছে। এখানটায় এসে কেউ টয়লেট করে চলে যেতে পারে, বাইরের প্রেমিসেসে কেউ চাইলেই মূত্র বিসর্জন করে চলে যেতে পারে, দেখার কেউ নেই। মানলাম দেখার কেউ নেই, পরিষ্কার করারও কেউ নেই। মানলাম পরিষ্কার করারও কেউ নেই, এখন পরিষ্কার করা হবে। আমার এই রিপোর্টের পরে এতদিন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করছিল? এই প্রশ্নের উত্তর দেবে কে? কেউ দেবে না। হয়তো আমার অ্যাক্রেডিটেশন বাতিল করার চেষ্টা চলতে পারে এই রিপোর্ট করার পর। দর্শক, এরকম কোনো চেষ্টা হলে আমরা নিশ্চয়ই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো, সবাই মিলে একসাথে। সবাই ভালো থাকবেন। ফারুক ভাই, গাড়িতে করে ভেতরে ঢুকলে শুধু চলবে না, বাইরের পরিবেশটাকে ঠিক করতে হবে। ফারুক ভাই, আপনি নিশ্চয়ই এই ব্যাপারে অ্যাওয়ার না বা জানেন না, আমার মাধ্যমে হয়তো জানলেন। আপনার আশপাশে যারা থাকে তারাও যেন, আমার কাছে মনে হয় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশপাশে যারা থাকতো, রিয়েল পিকচার তারে বলতো না, এরকম কেউ কেউ। রিয়েল পিকচারটা ফারুক ভাই আপনাকেই ঠিক করতে হবে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আই লাভ ইউ।